আসছে কোরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা নীলফামারীতে প্রায় ছোট বড় ৭০টি হাট প্রস্তুত করা হয়েছে। তবে শঙ্কার বিষয় হলো অর্থনৈতিক সংকট সহ গোখাদ্যের চড়া মূল্যের কারণে এবার প্রত্যাশা অনুযায়ী দাম পাওয়া নিয়ে বেশ চিন্তিত খামারিরা। খাদ্যর দাম এবার বাড়ছে। এই গরু যদি কলে ঈদের বাজারে যদি কলে আমি দাম দস্ত যদি কলে না পাই, খামারিয়া গোঠালে লস হয়ে যায়। এই বাজারে আমরা গরুগুলা যদি বিক্রি করতে পারি তাহলে লাভ করতে পারবো, কিন্তু এবার খাদ্যর দামেও বেশি। আর যদি ইন্ডিয়ান গরু ঢোকে তবে আমরা খামারিরা লোকসান গুনতে হবে। খামারিরা বলছে এবার ভারতীয় গরুর দাপট। পশুর হাটগুলোতে ভারতীয় গরু না থাকলে হয়তো কিছুটা ভালো দাম পাবেন তারা, তবে এখনো পশুর হাটগুলো জমে ওঠেনি। সারগা গরু প্রস্তুত করেছি সামনে কোরবানির জন্য। বর্তমান বাজারে দানাদার খাদ্যের দাম বেশি হওয়ায় আমরা কাঁচা ঘাস বেশি খাওয়াই এবং খড় বিছালিটাই বেশি খাওয়া। এগুলাকে লালন পালন করে ঈদে বিক্রি করি, আর এগুলার চাহিদা বেশি। যদি বাজার ঠিকমতো পাই তাহলে আমাদের লাভ হবে, না হলে অনেক লোকসান হবে। দানাদার খাদ্যের উপর চাপ কম পড়বে, আর এতে তারা লাভবান বেশি হবে। নীলফামারী প্রাণী সম্পদ দপ্তর বলছে জেলায় এবছর কোরবানি পশুর চাহিদা রয়েছে ১,৪৩,১০৯টি। ২,৭৬,২০১টি পশু মোটাতাজা করছে। বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ১,৩৩,০৯২টি পশু আমাদের অবিক্রিত বা এক্সেস থেকে যাবে, যা অন্য জায়গায় বা অন্য জেলায় তা সরবরাহ করা হবে। ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে জেলা পুলিশের কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। আমরা আশা করছি যে আগামী ঈদে যারা দেশীয় খামারি যারা গরু উৎপাদন করেছেন তারা তাদের আশানুরূপ মূল্যটা পাবেন। তবে সব প্রতিকূলতা কাটিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের সাধ্যের মধ্যে কোরবানি দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।